ঠোঁট কেটে দেওয়ার পরেও যদি মুরগির বাচ্চা আবার ঠোকরাতে শুরু করে তাহলে সমস্যা আসলে কোথায়? আসসালামু আলাইকুম। অনেকে ভাবেন ঠোঁট কেটে দিলেই সমস্যা শেষ, কিন্তু বাস্তবতা হলো এটা পুরো সমাধান নয়। যাই হোক, এবার আপনাকে একটা মুরগি ধরে দেখাচ্ছি। এই মুরগিটাকে মূলত অন্য মুরগিরা ঠুকরে রক্তাক্ত করেছে। প্রত্যেকটা মুরগিরই কিন্তু ঠোঁট কেটে দেওয়াই আছে। এখানে মূলত এই কারণগুলো হয়, মুরগি অতিরিক্ত যদি ঘন হয় এবং তাপমাত্রা যদি একটু বেশি হয়, সেক্ষেত্রে এইরকম হয়। যাই হোক, আমাদের এই খামারটা রোদে বিধায় এই রকম এত ঠুকরি করতেছে। এর জন্য আমরা একটা সমাধান দিতে পারি। প্রথমে আপনাকে সরিষার তেল এবং হলুদ ভালোভাবে সমানভাবে মিক্সড করতে হবে। এমনভাবে মিক্সড করতে হবে যাতে মুরগির যে ক্ষত স্থানে আসে সেখানে যেন লাগাতে কোনো অসুবিধা না হয়। এটা অতিরিক্ত যদি ঘন করেন সেক্ষেত্রে ওই ক্ষত স্থানে লাগবে না, পরে ওগুলো উঠে যাবে এবং মুরগিরা আবার ওখানে ঠোকর দিবে। যাই হোক, এরকম করে আমরা প্রত্যেকটা বাচ্চাকেই দিয়েছিলাম। ইনশাল্লাহ যেগুলোকে আমরা দিয়েছি একটা বাচ্চাকে পরে আর ঠোকর দেয়নি। এই মুরগির বাচ্চাগুলোর কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে যেই সময়ে এরা ঠুকরি অনেক করে। সেটা সকাল 6টা থেকে প্রায় 2টা পর্যন্ত। এই সময়গুলোতে এরা অনেক ঠুকরি করে। এই সময়টাকে আপনাকে বিশেষভাবে এদের উপর নজর রাখতে হবে। যদি আপনি এই সময়ে নজর না রাখতে পারেন তাহলে আপনার বাচ্চাকে ওরা, যেগুলো অন্য বাচ্চা আসে সেগুলো ঠোকর দিয়ে মেরেই ফেল দিবে। যাই হোক, আমাদের কিন্তু আপনাদেরকে আমরা প্রথমেই বললাম যে আমাদের 2টা বাচ্চাকে মেরেই ফেল দিয়েছে। মূলত এত বড় বাচ্চা মারা যাওয়াতে আমাদের মন অনেক খারাপ। যেহেতু এই মুরগিগুলোর আল্লাহর রহমতে কোনো অসুখ নাই, কিন্তু এই 2টা বাচ্চা মারা যাওয়াতে মনটা অনেক খারাপ। যাই হোক, আপনারা আমাদের খামারটার জন্য দোয়া করবেন যেন আমাদের মুরগিগুলো সুস্থ থাকে, এবং আপনাদের জন্য আমরা দোয়া করব আপনাদের মুরগি যেন এরকম দুষ্ট যেন না হয়, যেন ঠুকরি না করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।